এই শস্য সংগ্রহ অভিযানটা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে এখানে সংগ্রহ করেছি, একাধিকবার এসেছি, উদ্বোধন হয়েছে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি বারবারই বলে থাকি যে এই চাল, ধান এবং গম যেটা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা দেওয়া থাকে, এই যে চালটা সংগ্রহ করা হয় এটা মূলত যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের মধ্যেই কিন্তু পরবর্তীতে বিতরণ করা হয় সরকারের পক্ষ থেকে। এটা সরকারের কোনো লাভজনক কোনো বিষয় না, এটা শুধু সেবামূলক বিষয়, যেটা কম মূল্যে বিনামূল্যে জনসাধারণকে, নিম্ন আয়ের লোকজনকে বিতরণ করা হয়ে থাকে। এই জন্য আমি মিলার মালিক যারা রয়েছেন আপনাদের অনুরোধ করব যেই আর্দ্রতা থাকার কথা সেইভাবে নিশ্চিত করে যেন আপনারা এই চালটি, এই খাদ্যগুলো আপনারা সরবরাহ করবেন। পাশাপাশি যারা খাদ্য সংশ্লিষ্ট রয়েছেন, যারা এটি সংগ্রহ করবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ধানের যে আর্দ্রতা, চালের যে আর্দ্রতা রয়েছে সেটা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেই গ্রহণ করবেন, তাহলে এটার মান ভালো থাকবে। যদি আর্দ্রতা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় পরে মান হারিয়ে ফেলে এবং এটা খাবারের অযোগ্য হয়ে যায়। এইটা একটি আপনাদের জন্য একটি সেবা, আপনারাও এই অঞ্চলের মানুষের উপকার করার জন্য, সেবা করার জন্যই সেই মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, বিগত বছরগুলিতে আমাদের যে পরিমাণ লক্ষ্যমাত্রা ছিল, বিশেষ করে চালটা আপনারা তা সরবরাহ করেছেন, পাশাপাশি অতিরিক্ত সরবরাহ করেছেন, করে সরকারের যে এই সংগ্রহ অভিযান এটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আগামী দিনেও প্রত্যাশা করি এই বছরের যে আমাদের সংগ্রহ অভিযানটা রয়েছে, যে লক্ষ্যমাত্রাটুকু ইতিমধ্যে ধরা রয়েছে 10,000 মেট্রিক টনেরও বেশি, সেইটা আমরা অর্জন করে যেন আরও বেশি অর্জন করতে পারি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা চাই। কারণ এটা খুবই একটা বৃহৎ পরিকল্পনা সরকারের, যাতে খাদ্য যে নিরাপত্তার বিষয়টা রয়েছে সেটা নিশ্চিত করার জন্যই মূলত এই খাদ্য সংগ্রহ করা হয়। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমাদের মাঝে মাননীয় প্রধান অতিথি মহোদয় রয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আজকের এই অনুষ্ঠানে এই খাদ্য সংগ্রহের যে অভিযানটা রয়েছে সেটার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরিশেষে আগামী দিনে মিলার মিনিটের খাদ্য অভিযান, খাদ্যের সংগ্রহ ইত্যাদি সফল হোক, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।